নমস্কার শ্রোতা বন্ধু, গল্পের গন্ধে চ্যানেলে সকলকে স্বাগত। আজকের গল্প মসজিদের কবরখানা। গল্প পাঠে আমি সুশান্ত, বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজাতা। দুই বন্ধু, 2-1 বছরের তারতম্য, একসঙ্গে খেলাধুলো করে বড় হয়ে ওঠা, স্কুল থেকে ফিরে একসঙ্গে বিকেলে মাঠে খেলতে যাওয়া, মার কথা মতো সন্ধে নামার আগে বাড়ি ফেরা, বাড়ি ফিরে পড়াশোনা করতে বসতে হবে, তাই মাঠ থেকে তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালিয়ে চলেছি। ফেরার পথে কুমোরদের পাড়া শেষ হলে মসজিদ। এই মসজিদের পাশেই রয়েছে কবরখানা। কবরখানার কাছ থেকে যখন চলেছি, আমার বন্ধু কিছুটা পাকামি মেরেই ওই কবরের ওপর থেকে সঙ্গে সঙ্গে হেঁটে চলেছে। আমি বললাম, কি রে, কি করছিস এটা? কবরের ওপর হাঁটতে নেই রে। বন্ধু উত্তরে বলল, এত বড় বড় লাফ দিতে তুই পারবি না। আমি বললাম, আমি পারতেও চাই না, আর তুইও নেবে আয়। ও আমার কথায় একদম পাত্তা না দিয়ে কবরের ওপর থেকে লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো। ও আগে আগে আর আমি কিছুটা পেছন পেছন চলেছি। এইবারই ঘটল অবিশ্বাস্য ঘটনাটি। লাফিয়ে লাফিয়ে মসজিদের কাছাকাছি চলে আসার পর হঠাৎ ও ছিটকে এমন অস্বাভাবিকভাবে মাটিতে পড়ল যেন অদৃশ্য কেউ সপাটে চড় মেরেছে। আর মাটিতে পড়েই ও এমন কৌতূহলে চারদিকে চেয়ে দেখতে লাগলো। পুরো বিষয়টা আমি দূর থেকেই লক্ষ্য করলাম। একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমার বন্ধু বোকা হাদার মতো ভয়াল দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে গোঙাতে আরম্ভ করলো। তারপর গোঙাতে গোঙাতে বাড়ির দিকে এমন জোর দৌড়তে লাগলো যেন ভূত দেখেছে। আর দাঁড়িয়ে না থেকে পেছন পেছন আমিও ছুটতে শুরু করলাম। ও গোঙাতে গোঙাতে ছুটছে আর আমি ওকে পেছন থেকে ডাকতে ডাকতে ওই ছুটছি। দাঁড়া রে, আমিও আসছি। ওকে থামাতে পারলাম না। নিজের এলাকায় প্রবেশ করেছি। ওকে দেখলাম সোজা ঝাঁপ বেজানো দরজা দিয়ে নিজের বাড়ির ভেতর ঢুকে গেল। বাইরে থেকে খোলা জানালা দিয়ে দেখতে পেলাম ঘরের ভেতর বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সন্ধে নেমেছে। আমিও আর ওকে বিরক্ত করলাম না। ভাবলাম যা হয়েছে হয়েছে, এবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তখন প্রায় 6:30 বাজে। আমি বাড়িতে গিয়ে বাধ্য ছেলের মতো পড়াশোনা করতে বসে পড়লাম। অস্বাভাবিক ঘটনাটি ঘটতে শুরু করলো এরপর থেকে। যেহেতু ওর বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব বেশি নয়, তাই আমাদের বাড়ির বারান্দায় পড়াশোনা করতে বসে সেখান থেকেই শুনতে পেলাম বন্ধুর আর্ত চিৎকার। আমার মা রান্নাঘরে রাতের খাবার তৈরিতে ব্যস্ত। সেই ফাঁক বুঝে আমি ওর বাড়ির দিকে দৌড়িয়ে দেখতে গেলাম কি হয়েছে। জানালা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ওর বাবা মা দিদি বোনেরা ওকে বিছানায় ধরে রাখতে পারছে না। বিছানায় চাদর মোড়া অবস্থায় আছাড় খাচ্ছে আর হাত পা ছুটছে। দৃশ্যটা দেখে আমার গলা অবধি শুকিয়ে গেল। আমি ভয়ে আর কিছু না ভেবে সোজা বাড়ি এসে আবার বসে পড়লাম। মনের ভেতরটা কেমন যেন হতে আরম্ভ করল। পড়াশোনায় আর মন বসতে চাইল না। বাইরে থেকে ক্রমাগত বন্ধুর আর্তনাদ ভেসে আসছে। আর আমিও এই বয়সে আগ বাড়িয়ে কিছু বলবো সেই সৎ সাহস পাচ্ছি না। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। বন্ধুর ওই আর্ত চিৎকার কিছুক্ষণ হলো বন্ধ হয়েছে। রাত 10টা নাগাদ শুনতে পেলাম বন্ধুর বাবার গলার আওয়াজ। বাড়ির বাইরে দরজায় দাঁড়িয়ে মাকে উদ্দেশ্য করে ডাকছেন।
বৌদি, ও বৌদি। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে। কি হয়েছে ঠাকুরপো? সমস্ত কিছু শোনার পর আমার ডাক পড়ে। কই রে বাবু, বাইরে এসে একটু শুনে যা তো। দেখ তো তোর বন্ধুর বাবা কি বলছেন। আমি সেখানে গেলে ওর বাবা আমায় জিজ্ঞাসা করে। হ্যাঁ রে, মাঠে যাওয়ার সময় কিছু হয়েছিল নাকি রে? আমি তখন মাঠ থেকে ফেরার পথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানাই। সব শুনে ওর বাবা বলে। আমরা তো ওকে ধরেই রাখতে পারছিলাম না, শেষমেশ দরগা থেকে ঝাড়িয়ে আনার পর শান্ত হয়েছে। এখন ও বিপদমুক্ত। আমিও মন থেকে কিছুটা হালকা অনুভব করলাম। কিছুদিন মাঠে খেলতে যাওয়া বন্ধ ছিল। তারপর আবার কবে থেকে যে মাঠে যাওয়া শুরু করেছিলাম তা আর মনে নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পের গন্ধের চ্যানেলের দ্বিতীয় নিবেদন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।